হ্যালো ফ্রেন্ড, আমি টিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ যাচ্ছি ব্যাঙ্গালোরের একটি ফেমাস মন্দিরে, সেটি হলো ইস্কন মন্দির। তো চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাই। তো দেখুন, আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছিলাম ওই সন্ধ্যার একটু আগে, কারণ সন্ধ্যা আরতি দেখতে মন্দিরে খুবই সুন্দর দেখায়। আর কিছুটা যেতেই দেখো আমরা কিন্তু বৃষ্টিও পেয়ে গেছি। বৃষ্টিটা এতই জোরে হচ্ছিল, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখো বৃষ্টির সাথে সাথে ট্রেন যাওয়া দেখছিলাম, উপভোগ করছিলাম। আর কিছুটা গেলেই মন্দির। তো দেখো একবারে মন্দিরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমরা কিন্তু মন্দিরে চলেও এসেছি। আমরা মন্দিরের খুব কাছাকাছি এসেই বৃষ্টি পেয়েছিলাম। তো আর 5 মিনিট এলাম আর মন্দির চলে এলো। তারপর দেখো এখানে কিন্তু জুতোগুলোকে প্রথমেই রাখার জন্য আমরা চলে এসেছি। এখানে দেখো জুতো রাখার জন্য প্রথমেই একটা তোমাকে এখানে বস্তা দেয়া হয়েছে। আর এরা কিন্তু কিছু পয়সাও নেই। তো 20-40 টাকা যাদের যেরকম জটা করে জুতো রয়েছে সেই হিসাবে ওরা পয়সা নেই। আর এখানে একটা টিকিট দেয়, সেটা দেখালে আবার পরবর্তীকালে তোমাকে জুতোটা ওরা ফেরত দিয়ে দেবে। তো দেখো এখানে জুতো রাখার কাউন্টারটাই কত বড়, আমি সেটাই দেখাচ্ছিলাম। এ থেকে পুরো জেড পর্যন্ত। শুধু এটাই না, নিচের কাউন্টারেও কিন্তু আরও অনেক রয়েছে, নিচের ফ্লোরেও সেম জিনিস আছে। তারপরে দেখো এগিয়ে গিয়ে আমরা কিন্তু হাত পাটা একটু ধুয়ে নিলাম। এখানে হাত ধোয়ার জন্য বেসিন ছিল, আর পা ধোয়ার জন্য দেখো এখানে একটা পাইপ ছিল, আর সেখান দিয়ে জল বেরোচ্ছিল। ওখান থেকেই কিন্তু পাটা ধুয়ে নিলাম ভালো করে। আর দেখো কত লাইন পড়েছে, সেদিনকে কিন্তু খুবই ভিড় হয়েছিল মন্দিরে। মন্দিরের ওপর থেকে দেখো রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে, সারি সারি গাড়ি যাচ্ছে। আর ওপর দিয়ে যে ওটা দিয়ে কিন্তু মেট্রো যাওয়ার রাস্তা, ওখান দিয়ে মেট্রো যায়। আর তোমরা কে কে এখানে আগে এসেছো আমাকে কিন্তু জানাবে। আমি কিন্তু এটা নিয়ে বেশ অনেকবারই চলে এলাম, আমার তো খুব ভালো লাগে। মন্দির মানেই মন শান্তি করার জায়গা, তো সেই জন্যই আমরা বারে বারে এখানে আসি। তো দেখো কত সুন্দর চারিদিকটা। এখানে আবার একটি ছোট পুকুরের মতো করা ছিল, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। দেখো মন্দিরের কাছাকাছি কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি। যেহেতু অনেকটা ভিড় ছিল সেই জন্য আস্তে আস্তে যেতে একটু সময় লাগছিল। আর মন্দির এসেছি, কিছু ছবি তুলব না সেটা কি কখনো হয়? এখানটা আমি দাঁড়িয়েছিলাম, বলছিলাম কিছু কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। তারপরে দেখো ওপরে উঠে পড়েছি, আর ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি কত সুন্দর। আর এটা হলো আসল মন্দির, নিচেরগুলোতে অন্য ঠাকুর আছে। চলো এখানে ভেতরে কি আছে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভেতরে তো ভিডিও করা সেই মতো অ্যালাউ ছিল না, আমি সেই জন্য একটু ছোট্ট করে ভিডিও নিয়ে রেখেছিলাম তোমাদের জন্য। দেখো ওইদিকে কিন্তু সামনের দিকে ঠাকুরের তখন আরতি চলছিল। ঠাকুরের আরতির সাথে সাথে এদিকে কিন্তু কীর্তন হচ্ছিল। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম ওটাই দেখবার জন্য। তো চলো আমরা একটু দেখে নিই, তারপর তোমাদেরকে আবার শেয়ার করছি কি করি। দেখো আমাদের কিন্তু ভালোভাবেই ঠাকুর দর্শন হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি। নিচে দেখো এদিকে যাওয়ার সময় দেখতে পেলাম কত রকমের প্রসাদ পাওয়া যাচ্ছে, মিষ্টি, সব ধরনের লাড্ডু, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। তো মিষ্টি আমরা সেই মতো পছন্দ করি না বলে মিষ্টিটা আর নিলাম না। আর এখানে দেখো কত ছোটদের বাচ্চাদের বই পাওয়া যাচ্ছে, শুধু ছোটদেরই নয়, এখানে গীতা, ভগবত গীতা অনেক ধরনের ভাষায় পাওয়া যায়। বাংলা, এখানের কানাডা ভাষা, নানান ধরনের ভাষায় পাওয়া যায়। তারপর কিছুটা এগিয়ে গিয়েই দেখো এটা কি চোখে পড়লো। এটা ছিল একটি স্ট্যাচু করা, ছোট বয়স থেকে একদম বৃদ্ধকাল পর্যন্ত এবং কঙ্কাল অবধি মানুষের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। তারপরে এটা দেখার পরে আমরা আবার নিচে চলে গিয়েছিলাম, ওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপরে দেখো এখানে ছিল চোখ ধাঁধিয়ে যাবার মতো কিছু ঠাকুরের মূর্তি। তো কত সুন্দর দেখো রাধারানীর মূর্তিগুলো। তো আমার তো খুবই ইচ্ছা করছিল নিতে, কিন্তু আমার বাড়িতে অলরেডি আছে এরকম সেম রাধারানীর মূর্তি। তো আরও সেই জন্য আমি নিলাম না। তারপর দেখো এগিয়ে দেখলাম এখানে ছোট্ট গোপাল দোল খাচ্ছে, সেই জন্য গোপালকে একটু দুলিয়েও দিলাম। কত কিউট লাগছিল এই জিনিসটা।
বাচ্চাদের নানান ধরনের জামাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল, সব ঠাকুরের ছবি দেয়া, গোপাল ঠাকুরের ছবি দেয়া, গোপাল ঠাকুরের ছবি দেওয়া ছিল। তারপর দেখো এখানে অনেকই তো পিকচার ছিল, সেখানের মধ্যে কিন্তু আমাদের একটি হনুমানজির পিকচার ভালো লেগেছিল, তো সে প্যাকিং করে নেবার পর আমরা দেখো চলে গেছি প্রসাদ গ্রহণের জন্য। তো প্রসাদ খাবার জন্য আমরা চলে গিয়েছিলাম আরও নিচেতে প্রসাদ দেয়া হয়, তো প্রসাদে ছিল খিচুড়ি। এখানে অনেক বড় জায়গা আছে, মানুষ বসে ভালোভাবে প্রসাদ গ্রহণ করতে পারবে। তো দেখো আমি প্রথমেই একটু খিচুড়িটা, আমরা কিন্তু 3 প্লেট নিয়েছিলাম, খিচুড়িটা আমার খুবই ভালো লাগে খেতে। কিন্তু তোমরা কে কে এই মন্দিরে এসেছো আমাকে জানাবে আগে। তারপর দেখো আমাদের এদিকে কিন্তু প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি নিচে। আবার দেখো যেখান থেকে জুতো নিয়েছিলাম সেখানেই চলে গেছি। আর জুতো রাখবার সময় দেখো এই লাল একটি জিনিস দিয়েছিল, এতে ওই যেটা লেখা আছে ওটা দেখে ওরা ঠিক আমাদের জুতোটা কোথায় আছে সেখানটা দেখে দিয়ে দেবে ঠিক। তারপর দেখো আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার পাশে অবশ্যই থাকবেন। আর আজকের ভিডিওটা এটুকুই।